সমুদ্রের নীল জলরাশি, খোলা আকাশ আর নির্ভর হাসি। মালদ্বীপ সফরের নতুন ছবিগুলো ঠিক এমনই এক বিদ্যাসিনা মিমকে দেখছেন ভক্তরা। কিছুদিন আগেই মালদ্বীপ ঘুরে এসেছিলেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। গতকাল রোববার সেই ভ্রমণের আরও কিছু ছবি ফেসবুকে শেয়ার করেন তিনি। ভালোবাসার ইমোজি জুড়ে দেওয়া ছবিগুলো মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। এখন পর্যন্ত 18,000-এরও বেশি প্রতিক্রিয়া পড়েছে পোস্টে। ছবিতে কখনো সমুদ্রের ধারে দাঁড়িয়ে, কখনো ঢেউয়ের সঙ্গে খেলতে দেখা যায় মিমকে। যেন কাজের ব্যস্ততা থেকে খানিকটা ছুটি নিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করছেন তিনি। মালদ্বীপের এই ভ্রমণ শুধু সৌন্দর্যের ঝলকই নয়, মিমের ক্যারিয়ারে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। সফর শেষে দেশে ফিরে নতুন খবর দিয়েছেন তিনি। প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে চরকির একটি ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন মিম। নাম এখনো চূড়ান্ত না হওয়ায় সিনেমাটি পরিচালনা করবেন আধুনিক বাংলা হোটেল খ্যাত নির্মাতা কাজী আসাদ। ইতিমধ্যে চরকির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন এই প্রকল্পটি নিয়ে নির্মাতা ও অভিনেত্রী দুজনেই বেশ উচ্ছ্বসিত। কাজী আসাদ জানালেন, দর্শকরা মিমকে বরাবরই গ্ল্যামারাস লুকে দেখে অভ্যস্ত, তবে এবার সেই পরিচিত ছক ভেঙে একেবারে ভিন্নভাবে তাকে উপস্থাপন করতে চান তিনি। নির্মাতার ভাষায়, এটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। দর্শকরা মিমকে নতুন এক রূপে দেখবেন, এটাই আমাদের লক্ষ্য। মিম নিজেও এই ওয়েব ফিল্ম নিয়ে আশাবাদী। তিনি জানান, গল্প ও চরিত্রই তাকে সবচেয়ে বেশি টেনেছে। অনেকে প্রশ্ন করেন, কেন আমাকে আগের মতো নিয়মিত দেখা যায় না? আসলে প্রস্তাবের অভাব নেই, কিন্তু গল্প কিংবা কাজের মান পছন্দ না হলে রাজি হই না। কাজী আসাদ যখন গল্পটি শোনালেন এবং চরকিতে তার আগের কাজ দেখলাম, তখন মনে হলো এই প্রজেক্টটা করা উচিত, বলেন মিম। বর্তমানে তিনি চিত্রনাট্য পড়ছেন এবং শিগগিরই পুরো প্রস্তুতি নিয়ে শুটিংয়ে নামবেন বলে জানান। এই ওয়েব ফিল্মটি একটি ইমোশনাল গল্পভিত্তিক কাজ, যার শুটিং শুরু হবে চলতি মাসেই। গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ। চিত্রনাট্য করেছেন আসাদুজ্জামান আবিদ। সিনেমাটিতে আরও কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী যুক্ত আছেন, যাদের নাম পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। এদিকে 2026 সালকে নিজের জন্য বেশ ব্যস্ত রাখতে চান মিম। চরকির এই ওয়েব ফিল্ম ছাড়াও তিনি সাইফ চন্দনের পরিচালনায় আরও একটি সিনেমার শুটিং শেষ করেছেন, যেখানে তার নায়ক আরিফিন শুভ। সিনেমাটি আগামী ঈদ উল ফিতরে মুক্তির কথা রয়েছে। উল্লেখ্য, মিমকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে 2022 সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া রাহেন রাফির দামাল সিনেমায়। সব মিলিয়ে মালদ্বীপের রোদ ঝলমলে মুহূর্ত থেকে শুরু করে নতুন চরিত্রের প্রস্তুতি, বিদ্যাসিনা মিম যেন আবারও নিজেকে নতুনভাবে হাজির করার পথে। দর্শক এখন অপেক্ষায় এই ভিন্ন রূপের মিমকে পর্দায় দেখার।